মনে করুন আপনি কোনো জায়গায় উবের অ্যাপের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন বা ফ্লাইট ধরবেন। আগে থেকে কীভাবে অ্যাডভান্স উবের বুকিং করবেন সে বিষয়ে এখন আলোচনা করা হচ্ছে। তো সেই জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে উবের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনার ফোন নম্বর দিয়ে যা কিছু করার দরকার আপনি ওটিপি ভেরিফিকেশান করে নেবেন। এই উবের অ্যাপটি কিন্তু আপনার সামনে শো করবে। এরপর উবের অ্যাপটিকে আপনি খুলবেন। খোলার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি দেখুন ট্রিপ, ইন্টারসিটি, অটো, শিডিউল, মানে অনেক কিছু আপনি বুকিং করতে, বাইক সেবা, রেন্টাল, বাস, পার্সেল, বিভিন্ন রকমভাবে আপনি বুকিং করতে পারবেন। তো এখানে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি অ্যাডভান্স বুকিং করবেন। প্রথমে আপনি আপনার উবের এখানে চলে আসবেন, হোয়ার টু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরুন আপনি যেখানে রয়েছেন সেই লোকেশনটা দেখাবে। আপনি কোনখানে যেতে চাইছেন সেই লোকেশনটা আপনি দেবেন। ধরুন আমি এই এয়ারপোর্টে যেতে চাইছি, এয়ারপোর্টে আমার ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটের জন্য আমি এই ফ্লাইটে যেতে চাইছি। তাহলে আমি এখানে লোকেশনটাকে ক্লিক করব। কোন ফ্লাইট, সেই ফ্লাইটটা আপনাকে চুজ করতে হবে। ফ্লাইট চুজ করলাম। কোন টার্মিনাল সেটা চুজ করতে হবে, সেটাও চুজ করলাম। চুজ করার পরে দেখুন এইখানে এসি, নন এসি সব কিছু দেখাচ্ছে। ধরুন এখানে আমি নন এসি চুজ করলাম। নন এসি চুজ করার পরে এবার এখানে আপনাকে শিডিউল করে নিতে হবে। শিডিউল অপশানে ক্লিক করতে হবে। স্লিপ অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কখন যাবেন, ধরুন আজকে 9 তারিখ, 10 তারিখে আমি শিডিউল করতে চাইছি। তাহলে এবার এখানে আপনার যে ফ্লাইট, সেই ফ্লাইটে দেখাবে, এবং ফ্লাইটে আপনার কোন ফ্লাইটে যাবেন, সে কটার সময় টাইম সেটা দেখাচ্ছে। এখানে দেখুন সেই টাইম অনুযায়ী আপনি সেট করবেন। এখান থেকে আপনি সেই টাইম অনুযায়ী খুঁজবেন। এই যে ধরুন আমার এটা রয়েছে, আমি এটাকে চুজ করছি। চুজ করার পরে দেখুন আপনার পিক আপ কটার সময় পিক আপ হবে, আপনি সেটা সেই পিক আপ টাইমটা এখানে দেবেন। পিক আপ টাইমটা আপনি যা সেট করে নেবেন যে কটার সময় আপনি যেতে চাইছেন। মোটামুটি ধরুন 2 ঘন্টা আগে তো আপনাকে অ্যারাইভেল হতেই হবে। সেই জন্যে ধরুন 6:15 যদি ফ্লাইট হয়, তাহলে 2 ঘন্টা আগে আপনাকে ওখানে গিয়ে পৌঁছে যেতে হবে। সেই অনুযায়ী আপনাকে কিন্তু সেভাবে সেটিংটা করতে হবে। মনে করুন আমি এখানে ধরুন 2 ঘন্টা আগে যদি হয়, ধরুন আমি 3টের সময় চাইছি। এখান থেকে যেতে ধরুন 1 ঘন্টা টাইম লাগবে, তাহলে 2 ঘন্টা আগে সেইভাবে আমি ধরুন 3টের সময় চাইছি। তাহলে সেভাবে 3টের সময় আমি সেট করে দিলাম। সেট করে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এইখানে আমার দেখাবে যে টোটাল রেট, মানে কস্টটা দেখাবে এখানে। এবার এই টোটাল কস্টটা যেটা রয়েছে, সেই কস্ট অনুযায়ী আমি যদি বুকিং করি, যদি নন এসি করি সে নন এসি করতে পারি, উবের গো এসি সেটাও করতে পারি, প্রিমিয়ার আছে, এক্সেল আছে, সমস্ত রকম আছে। যেমন গো রেন্টাল, প্রিমিয়াম, এক্সেল প্লাস রেন্ট, প্রিমিয়ার এক্সেল, ব্ল্যাক, বিভিন্ন রকম, এবং তাদের রেট চার্টও বিভিন্ন রকম। এবার আপনি যেটাতে যেতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এবার এটি সিলেক্ট করার পরে আপনি এখানে করবেন কি, রিজার্ভ গো, এই জায়গাটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে কনফার্মেশন চাইবে। ধরুন আপনি কনফার্ম পিক আপ দিয়ে দিলেন, ক্লিক করে দিলেন। দেখুন বিভিন্ন রকম দেখাচ্ছে, আপনি ওকে করে দিলেন। ওকে করার পরে এবার আপনার রিজার্ভটা কনফার্মেশন হয়ে গেল, এবং কনফার্মেশন কটাই হলো, যে টাইমটা আপনি চুজ করলেন সেই টাইমটা আপনার দেখাবে 3টের সময়, ঠিক আছে। এবং তার রেট চার্টও দিয়ে দিচ্ছে আপনাকে। এরপর আপনার এই যে রিজার্ভেশনটা হলো, এটা আপনি কীভাবে খুঁজে পাবেন, আপনি আবার উবেরে চলে এলেন। উবেরে আসার পরে এই অ্যাপের মধ্যে আসার পরে, উবের অ্যাপে আসার পরে আপনি নিচে দেখুন এই অ্যাক্টিভিটি অপশানটি আছে, অ্যাক্টিভিটি অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইখানে দেখাবে আপকামিং, টুমরো, গো নন এসি দেখাচ্ছে, ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন আপনার সামনে টোটাল দেখাবে। দেখুন এখানে রিজার্ভেশন কনফার্ম,
দেখতে পাচ্ছেন মিডিলে রিজার্ভেশন কনফার্ম বলে অপশানটি খুলে গেছে এবং এখানে লেখা উঠেছে উই উইল শেয়ার ইউর ড্রাইভার ডিটেলস বাই মন্ডে 10 আগস্ট 2:35 IST। এই সময়ের মধ্যে কনফার্ম করবে আর কি, ড্রাইভার কনফার্ম করবে। এই মনে করুন শিডিউল টাইমটা আপনি চেঞ্জ করতে চাইছেন, তাহলে কি করবেন? তাহলে আপনাকে আবার এইখানে এসে এখানে এসে এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনাকে এখান থেকে এডিট করে নিতে হবে। ধরুন আমি ওই টাইমটা চেঞ্জ করে ধরুন আরও একটু আগে দিতে চাইছি, কারণ ওই সময় তো বিভিন্ন রকম রাস্তাঘাটে অসুবিধার সৃষ্টি হতে পারে বা কখনো ধরুন জ্যাম থাকতে পারে। সেই জন্য আমি চাইছি যে আরও একটু আগে যেন বেরিয়ে যেতে চাইছি। তো আমি চাইছি টাইমটাকে একটু আগিয়ে আনতে। সেই জন্যে আমি ধরুন টাইমটাকে আগিয়ে আনার জন্য আমি ধরুন দুটোর দিকে করতে চাইছি। দুটোর দিকে করলে কী হবে? দুটোর দিকে করলে দেখুন দেখিয়ে দেবো আমাকে যে ড্রপ অফ টাইম হচ্ছে 2:50 ড্রপ অফ টাইম, মানে 3 ঘন্টা 25 মিনিট আগে ফ্লাইটের 3 ঘন্টা 25 মিনিট আগে আমি পৌঁছে যাচ্ছি ওখানে। তো এইভাবে দেখাবে আর কি। ধরুন আমি যদি আরও আগে করতে চাই আরও আগে করতে পারি, আরও আগে ডেটটা দিয়ে করলে তাহলে কী হবে? ডেটটা দিয়ে করলে আরও আগে পৌঁছে যাবো। ওখানে গিয়ে দরকার হলে একটু রেস্ট নিতে হবে, নাহলে বাই চান্স যদি কোনো জায়গায় জ্যাম হলো বা কোনো অসুবিধার সৃষ্টি হলো তখন হয়তো লেট হয়ে যেতে পারে। আর মানে ওখানে যে চেক ইনটা একটু আগে ভাগেও করে নিতে হবে, দেরি করলে হবে না। সেই জন্য আমি আর একটু টাইমটাকেও একটু আগে দিচ্ছি। ধরুন আমি ওই 1:30 নাগাদ দিয়ে দিচ্ছি, 1:30 না 1:30 নাগাদ, 1:30 নাগাদ করে দিচ্ছি। 1:30 নাগাদ আমি করে দিচ্ছি, ঠিক আছে? 1:30 নাগাদ করে দিলাম। তাহলে আমি 3 ঘন্টা 55 মিনিট বিফোর ফ্লাইটে 3 ঘন্টা 55 মিনিট আগে পৌঁছে গেছি। তারপরে ওখানে একটু রেস্ট নিয়ে নেবো, সেই জন্য আমি এই টাইমটা সেট করলাম। সেট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করলে কী হবে? ওই রিজার্ভেশনটা ওই টাইমে রিজার্ভেশন হয়ে যাবে। আপডেট রিজার্ভেশনে ক্লিক করলাম, আপডেট হয়ে গেলো, রিজার্ভেশন আপডেট হয়ে গেলো। তাহলে মন্ডে টাইমটা চেঞ্জ হয়ে গেলো, সম্পূর্ণ টাইমটা চেঞ্জ হয়ে গেলো, যে পুরো ডেটটার সময় আমাকে তুলবে এবং ড্রপ অফ করবে 2:14। এইভাবে আপনি উবেরের মাধ্যমে অ্যাডভান্স বুকিং করতে পারবেন। এই ছিল সম্পূর্ণ পদ্ধতি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলে যাবেন না। আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।